আচ্ছা, আপনার কি আজকাল খুব বেশি লেট নাইট ক্র্যাভিংস হচ্ছে? তো সেই জন্যই আমি আজকে এসেছি এই ভিডিওটা নিয়ে আপনাদের এটা জানাতে যে ঠিক কি, কেন, কি কারণে আমাদের লেট নাইট ক্র্যাভিংস হয়। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট সেটা হচ্ছে আমাদের খাবারে যদি পর্যাপ্ত পরিমাণে প্রোটিন এবং ফাইবারের ব্যালেন্স না থাকে, বা কোনো একটা খুব বেশি খাচ্ছি কম খাচ্ছি সেটা না, দুটোই পর্যাপ্ত পরিমাণে এবং ব্যালেন্সড অবস্থায় না থাকলে কিন্তু আমাদের লেট নাইট ক্র্যাভিংসের সমস্যাটা হতে পারে। এর সাথে আমরা যদি খুব বেশি পরিমাণে স্ট্রেসড থাকি এবং আমাদের যদি স্লিপ সাইকেল ঠিক না থাকে, নট অনলি স্লিপ সাইকেল বাট যতক্ষণ ঘুমাচ্ছি আমরা যদি ঠিকঠাক না ঘুমাই, তাহলেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। আমাদের কি করতে হবে, কি করা উচিত সেটার জন্য প্রথমেই দেখতে হবে যে আমাদের যে প্লেট, আমাদের যে মিল প্লেট, সেটাতে অন্য জিনিসের সাথে সাথে প্রোটিন এবং ফাইবার ঠিকঠাকভাবে আমরা ইনটেক করছি কিনা। নন ভেজিটেরিয়ান এবং ভেজিটেরিয়ানসের জন্য প্রচুর পরিমাণে প্রোটিনের এক্সাম্পলস আছে, এর সাথে সাথে ফাইবারেরও আছে। যারা ভেজিটেরিয়ান তারা অ্যাজ এ প্রোটিন ছানা, দুধ, ডাল, বিভিন্ন রকমের টোফু এবং বাদাম, এইগুলো আপনারা ইউজ করতে পারেন অ্যাজ প্রোটিন। এবং নন ভেজিটেরিয়ানসদের জন্য তো এটা খুবই সিম্পল, মাছ, মাংস, ডিম, দুধ, এগুলো সবই প্রোটিনেরই উদাহরণ। এছাড়া ফাইবার এর ক্ষেত্রে যখন নিয়ে আসে, ফাইবার কিন্তু সবুজ শাকসবজি, সবুজ শাক পাতা, এছাড়াও বিভিন্ন কালারফুল সবজি, খোসা সমেত সবজি ভালো করে ধুয়ে, যদি সেটা অর্গ্যানিক হয়, অর্থাৎ আপনার কাছের কোনো লোকাল ফার্ম থেকে বা আপনার বাড়িতেই যদি আপনি ফার্মিং করে থাকেন সেইখান থেকে আসে, তাহলে আপনি ডেফিনেটলি তার খোসাটা ফেলবেন না। এবং এর সাথে সাথেই হোল ফ্রুট, নট ফ্রুট জুস। ফ্রুট জুস কিন্তু শুধুমাত্র ফ্রুক্টোজ তাকে এক্সট্র্যাক্ট করে নেয়, আমরা ফাইবারটা পাই না। আমি অবশ্যই বলবো বাড়িতে যখন আপনারা ফ্রুটস খাচ্ছেন, হোল ফ্রুটটা খেতে। সেই ফ্রুট থেকেও কিন্তু আপনি ফাইবার পাবেন। এবং বাকি যেগুলো বললাম, সবুজ শাক পাতা, রঙিন সবজি এবং সবুজ সবজি, সব কিছুই কিন্তু খুব খুব ভালো ফাইবারের সোর্স। এছাড়াও আপনাকে যদি আমি প্রোটিন আর ফাইবারের একটা বুস্ট বলি, সেগুলো হচ্ছে বিভিন্ন রকম সিডস। এই সিডসের মধ্যে কিন্তু ফাইবার এবং প্রোটিন দুটোই থাকে। এছাড়াও এর মধ্যে অনেক মাইক্রো নিউট্রিয়েন্টস থাকে এই সিডসগুলোর মধ্যে। তো এখন অনেক বহুল প্রচলিত সিডস আছে, সেগুলো আপনারা খেতেই পারেন, যেমন কুইনোয়া সিডস, চিয়া সিডস, সানফ্লাওয়ার সিডস, এক্সেট্রা এক্সেট্রা, প্রচুর সিডস আছে। সেইগুলো আপনারা ড্রাই রোস্ট করে খেতে পারেন, বিভিন্ন রান্নার মধ্যে দিয়ে খেতে পারেন। তো এই জিনিসগুলো আপনারা যখনই ইনক্লুড করছেন ব্যালেন্সডভাবে আপনার প্লেটে, তাহলে কিন্তু আপনাদের প্রোটিন এবং ফাইবার দুটোরই ঘাটতি পূরণ হচ্ছে। এবং শুধুমাত্র এটা না, এর সাথে সাথে আপনাকে দেখতে হবে আপনি যতক্ষণ ঘুমাচ্ছেন, হতেই পারে আপনার হয়তো খুব বিজি লাইফ শিডিউল, আপনি হয়তো 8 ঘন্টা প্রপার ঘুমাতে পারছেন না, আপনি হয়তো 6 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে আপনি ওই 6 ঘন্টা প্রপার ঘুমোবেন। ঘুমোবার আগে ফোন দেখা বা অন্য কোনো স্ট্রেসফুল কাজ করা এগুলো করবেন না। চেষ্টা করবেন অ্যাটলিস্ট এক পাতা হলেও একটা বইয়ের একটা পাতা পড়ার। এটা আমাদের হরমোনকে অনেক রেগুলেট করে। প্লাস ম্যাগনেশিয়াম ড্রিঙ্ক যদি আপনারা খেতে চান, সেটা খেতে পারেন। ম্যাগনেশিয়াম ড্রিঙ্ক আমাদের স্লিপ সাইকেলকে ঠিক রাখতে সাহায্য করে। এবং এটার সাথে সাথেই আপনি যদি খুব বেশি স্ট্রেসড থাকেন, সেই স্ট্রেসটাকে কিভাবে কমানো যায় সেইটাও আপনাকে দেখতে হবে, কারণ স্ট্রেস আমাদের সবার লাইফে আছে এবং স্ট্রেস না থাকলে তো মানে কিছুই নেই, এরকম একটা ব্যাপার হয়ে গেছে এখন। সবাই খুব স্ট্রেসড, কিন্তু আমাদের জানতে হবে সেই স্ট্রেসটাকে আমরা কিভাবে ব্যালেন্স করব, আমরা সেই স্ট্রেসটাকে নিয়ে অ্যাংশিয়াস না হয়ে যাই। তো এই জিনিসগুলো মাথায় রাখলে দেখবেন আপনার কিন্তু লেট নাইট ফুড ক্র্যাভিংস যেটা হয় সেটা কমবে। এবং আপনি যদি কোনো ওয়েট ম্যানেজমেন্ট ডায়েটে থাকেন, বা আপনি যদি ওয়েট রিডাকশন করতে চাইছেন, এরকম অবস্থায় এখন যদি আপনি থাকেন, তাহলে কিন্তু সেটাতেও এই টোটকাগুলো বা এই টিপসগুলো আপনাকে ডেফিনেটলি হেল্প করবে। কারণ রাত্রেবেলা যদি আবার আমার খিদে পায়, না হবে ঘুম, না আমার হবে ওয়েট ম্যানেজমেন্ট।
তো এই টিপসগুলো আপনারা ডেফিনেটলি মাথায় রাখবেন এবং খেয়াল রাখবেন আপনারা এই জিনিসগুলো ঠিকঠাক ফলো করতে পারছেন কিনা। এবং যদি আপনাদের এই টিপসে কিছুমাত্র হেল্প করে থাকতে পারি, তাহলে আমি খুবই আহ, খুশি হব যে আমি যেটা শেয়ার করেছি সেটা আপনাদের কাজে লেগেছে। তো সবাই সুস্থ থাকুন, আনন্দে থাকুন, হ্যাপি হ্যাপি থাকুন। টাটা।